আমি তো ভাবছি আমার ক্রাশ অ্যাপি পারমিতা দির এরকম সুন্দর সুন্দর রান্না খেয়ে কি ওর প্রেমে পড়ে গেল, নাকি পারমিতা দি তার মিষ্টি ব্যবহার দিয়ে অ্যাপিকে চুরি করে নিল আমার দিদির মতো। বাবা অনু, দাদা ভাই তোমার ক্রাশ ছিল নাকি? আহা বৌদি ভাই, তুমি কেন কথা বলো বলো তো? চুপচাপ খাও না, বাজে বকা থেকে খাওয়া অনেক বেটার। এই তুই থাম তো। আমাদের তো ইচ্ছাই ছিল রে অনু, আত্রেই চলে যাওয়ার পর তোদের বিয়েটা দেওয়ার। তোরাই এমন করলি। ঝাল লেগেছে বাবা, লঙ্কাটা খেয়ে ফেলেছি। একটু দাঁড়াও দাঁড়াও, জল দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এই জলটা একটু এগিয়ে দাও তো। আরে জল দিলে হবে না, একটু কেউ একটু চিনি নিয়ে এসো তো, চিনি নিয়ে এসো, মিষ্টি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি নিয়ে আসছি, এক মিনিট। এই বলছি আমার ব্যাগেতে না লেবু লজেন্স আছে, তোমাকে দেবো, এক্ষুনি ঝাল কমে যাবে। একটু কমেছে। এলো এলো, চিনি খাও চিনি খাও। তুই না দিদি ভাই সত্যি, একে তো ঝাল খাওয়ার অভ্যেস নি, তার মধ্যে আসলে কি বলতো, ওই প্রেম টেম জীবনে যদি বেশি চলে আসে না, ঝাল ঠাল ঠিক আর খাওয়া হয় না, তাই না? তুই না সত্যি চুপ কর তো। হাসিটা যে জোর করে সেটা বেশ বুঝেছি, মানে আগুনটা লেগেছে, শুধু এদিকে নয় দুদিকেই লেগেছে। এবার শুধু ধোঁয়া ওঠাতে পারলেই হলো। এখন দেখতে থাকো অনুর ম্যাজিক। খবর আছে খবর আছে খবর আছে, টাটকা টাটকা খবর আছে, গরম গরম খবর, একবারে গোপন খবর আছে। এই গোপন খবর আমাকে বল। আস্তে, তুইও দাদা ভাই একবারে বোধাই, সবাই শুনে ফেলবে তো। হ্যাঁ, চড়ছিস কেন? এক্সাইটেড হয়ে গেছিলাম, বল না কি হয়েছে। দাদা ভাই, তোর এই এক্সাইটমেন্টটাকে না একটু লাগাম দে, বুঝলি? আজকে সন্ধেবেলা 6টার সময় চিলেকোটার ঘরে মিটিং আছে, ঠিক আছে? চলে আসবি। এই তুই কিসের মিটিং রে? আরে অনু দিদি ডেকেছে। এই যে বর্দা ভাই আর বৌমনি একে অপরকে আপনি আপনি করে ডাকে, তারপর বর্দা ভাইকে বৌমনি মিস্টার গাঙ্গুলি বলে ডাকে, এই সবের বিরুদ্ধে আমরা ইয়াং ব্রিগেড দল একবারে আন্দোলন করবো। এইসব আর জাস্ট মানা যাবে না। এ বাবা, এত দারুণ ব্যাপার রে। এই কিন্তু কি করে হবে? বৌদি ভাই তো ঘরে আছে, ও যে। আরে বৌমনি যে, এসো এসো। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বেরোচ্ছি, আমি একটু তন্নির সাথে দেখা করতে যাচ্ছি। বাহ, এ তো খুব ভালো। মাঝে মাঝে এরকম তনিদির সাথে দেখা করতে যাওয়া উচিত, জানো তো? ভেরি গুড। তুমি না থাকলেই আমাদের প্ল্যান করতে সুবিধা হবে। সাবধানে যাও। হ্যাঁ, বেরিয়ে পড়ো। যা বৌদি, তন্নি তুই এসেছিস? আমি তো তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমি আসলে আমি ডেকেছি। আমি ওকে ডেকেছি। এই দেখো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। দাদা ভাই, ওইদিকে চ, অনেক কাজ আছে, আমরা সেরে ফেলি। আয় আয়। চল। মা, আপনি ওকে ডেকেছেন? আমি ওকে নেমন্তন্ন করেছি। ভাবলাম বাড়িতে আজকে এত ভালো সব রান্নাবান্না হচ্ছে, পোলাও মাংস করেছি, তাই ওকে ডাকি, একটু খাওয়াই। অবাক হচ্ছে কেন বলো তো? এর আগেও তো তন্নি বহুবারে বাড়িতে এসছে। কিন্তু আপনি তো বলেছিলেন সৌভিক আর তন্নি। ভুল বুঝছো।
আমি সেদিন বলেছিলাম যতদিন পর্যন্ত না সৌভিক চাকরি বাকরি পাবে ততদিন পর্যন্ত তন্নি আর সৌভিকের মধ্যে যেন কোনো রকম সম্পর্ক না থাকে। তা বলে ও এ বাড়িতে আসবে না? ও তো তোমার বোন, এটাই তো ওর এ বাড়িতে সব থেকে বড় পরিচয়। তাই না? ওই বাড়িতে এসেছে, সবার সাথে খাওয়া দাওয়া করবে, গল্প গুজব করবে, হই হই করবে। তোমরা কথাটা তো বলো, আমি বরং একটু রান্নাঘরে যাই। তন্নি, কি ব্যাপার রে তোর? ফোন করলে ফোন ধরিস না। তোরা কি শুরু করেছিস? আমার তো চিন্তা হয়, বল আমি কি করে। বৌমনি তোর দিকে ছেড়ে দাও, তুমি আমার সাথে চলো, দরকার আছে, তোমরা পরে কথা বলে নিও। হ্যাঁ, এসো। হয়েছে? আরে কি আবার হবে, দিদি ভাই এসছে, তুমি এসছো শুনে তোমাকেও ডাকছে। আমাদের ইয়াং ব্রিগেড আজকে আড্ডা মারবে, নন স্টপ আড্ডা ফাড্ডা চলবে। আর অনুদিও তো এসছে না, তার সাথে তো কথা বলতে হবে। এসো এসো। মিষ্টি, 1 মিনিট, আমি জাস্ট একটুখানি ওর সাথে। আই এম সো সরি বৌমনি, ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ, আমাদের আড্ডা জনটা ওয়েট করছে, তো তুমি এসো 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 এসো। বৌদির সাথে শুভ্রাদির ব্যাপারে আমার খুব দরকারি কথা ছিল, সেটা বলতেই এলাম, কিন্তু কথাটা বলবো কখন? এখানে কি করছি আমরা? তো বায়না কেন করিস বলতো? বললাম না মিটিং আছে, দাদা ভাই আর বৌদি ভাই কেন মিটিং আছে, বললাম তো। কিসের মিটিং? কিছু বুঝতে পারছি না। তো থাক, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এত জোরে কেউ ধাক্কা দেয়? তুমি এখানে? আমাদের নতুন মেম্বার এসে গেছে। আরে বাবা, আস্তে, এত চেঁচাচ্ছ কেন? তোমরা সবাই শুনতে পেয়ে এখানে চলে আসবে। এটা কিন্তু আমাদের ক্লোজ ডোর মিটিং। আরে বাবা, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়, 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 তাড়াতাড়ি। এদিকে এসো। আমি কোথায় যাবো? আরে ধাক্কা দিস। তন্নি, তোমার সাথে ইয়াং ব্রিগেডের নতুন মেম্বারের আলাপ করিয়ে দিই। আত্রেই বৌদির বোন, ও হচ্ছে অনু মানে অন্বেষা, আর অন্বেষা ও হচ্ছে তন্নি মানে পারমিতার ছোট বোন কাম বেস্ট জানি জানি, ওর ব্যাপারে আমি এত শুনেছি, ওকে আমি দেখেই চিনতে পেরেছি। হ্যালো হ্যালো। এই তন্নি, তুমি তো ব্যাংক থেকে ডিরেক্ট আসছো, তো তোমাকে কিছু মানে তোমার জন্য কিছু খাবার আনি? না 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 না, একদম লাগবে না। আসলে আসলে আমি এক্ষুনি চলে যাব। তোমরা বোধহয় কিছু নিয়ে একটা আলোচনা করবে, তোমরা আলোচনা করো। আসলে আমি আমার বৌদিকে একটা কথা বলতে এসেছিলাম, সেটা বলেই আমি চলে যাব। চলে যাবে? না গো, আমার আজকে সত্যি হবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি যাই। না গো না, কারুর কোথাও এখন যাওয়া চলবে না। একদম তাই। আচ্ছা, তুমি কি চাও না বলো তো, এই পারমিতা দি যে অ্যাপিকে মিস্টার গাঙ্গুলি মার্কেটে নীরস নামে ডাকে, সেটাকে বন্ধ করে অপূর্ব, শুনছো, এইগুলো বলে ডাকুক? তুমি সত্যিকারে বলো, তুমি চাও না? না না, আমি তো চাই ওদের মিল হয়ে যাক। আচ্ছা, তাহলে কিসের কিন্তু বলো তো? এখন তোমার কোথাও যাওয়া হচ্ছে না, আমি এই মিটিং এর হোস্ট, আমি পারমিশন দিচ্ছি না। আর তন্নি, তুমি ভালো করে ভেবে দেখো, এই দাদা ভাই আর বৌদি ভাইয়ের মধ্যে তো এই মিলমিশটা করাতে হবে, তাই না? হ্যাঁ। আরে ওদের মধ্যে ভালোবাসার হু 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 আগুন জ্বালাতে হবে। আরে বাবা, আগুনটা দুদিক থেকেই ধরেছে, বুঝলে? এখন আমাদের কাজ হচ্ছে টাইম টু টাইম তাতে ঘি ঢেলে সেই আগুনটা একটু উস্কে দেওয়া, বুঝলে? আর সেই ঘি ঢালার কাজ হচ্ছে শুভ্রাদি, তন্নি আর মিষ্টি। কিন্তু কিন্তু এসব হবে কি করে? মাস্টার প্ল্যান আমার রেডি, বুঝেছো? আচ্ছা, আমি কি প্ল্যান করেছি একটু বলে নি। আমি সারাক্ষণ অ্যাপির আগে পিছিয়ে ঘোরাঘুরি করব। অ্যাপি 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 সারাক্ষণ করতে থাকবো, এটা খাও, ওটা খেও না, এটা পড়ো, ওটা পড়ো না। এইভাবে পারমিতাদির মনে জেলাসিটা তৈরি করব। তারপর কি হবে? মানে আমি বৌমনিকে যেটুকু চিনি, বৌমনি এরকম মেয়ে নয়, কিন্তু তাতে চিল সৌভিকদা, চিল।
নিজের বরকে অন্য মেয়ের সাথে ঘুরতে দেখলে না যে কোনো বউয়েরই মাথায় আগুন জ্বলে যাবে, বুঝেছো? আর পারমিতাদির মনে এটা বেশি বেশি করে জাগিয়ে তুলতে হবে। এই হচ্ছে আমাদের প্ল্যান। সবার কাছে ক্লিয়ার? গ্রেট। তাহলে এবার শোনো সবাইকে কি কি করতে হবে মন দিয়ে। আচ্ছা তুমি এই দিদি ভাই দেখ না, তোকে এত করে বলছি আজকের দিনটা থেকে জানা, যেতে হবে না প্লিজ। বাবা আজকে আমার হবে না, আজকে আমার যেতেই হবে। তুই এরকম কেন করছিস বলতো? আজ কোনো মতে তোকে আমরা ছাড়বো না। এই ও চলে যাবে নাকি আজকে? পারমিতা, কৌশিককে তো বলা নেই, তার মধ্যে বাড়িতে রাজ্যের কাজ, আর আজই কৌশিক দিল্লি থেকে ফিরবে, আজ আমার হবে না। শুভ্রা, বুঝেছি, বরের সাথে খুব প্রেম না তোমার? এই তোমার বর একদিনও তোমাকে ছেড়ে থাকে না নাকি? আরে না গো, তেমন কোনো ব্যাপার নয়, আসলে আজই ও ট্যুর থেকে ফিরছে আর বাড়িতে রান্না বান্নাও করা নেই। পারমিতা দি, শুভ্রাদির বরকে একটা ফোন করো তো। আরে কি গো, আমি কথা বলবো, একদিন না হয় বাইরে থেকে খাবার এনে খেয়ে নেবে, তাই বলে আমাদের আড্ডাটা কিন্তু ভেঙে দেওয়া যায়। একদম না। তুমি কথা বলবে তো? হ্যাঁ আমি কথা বলবো। দেখি আমাকে কি করে না বলে, দেখি তো। ফোন নিয়ে এসো তো। নিয়ে আসছি ফোন, দাঁড়াও। তোমাকে ছাড়ছি না আজকে। বৌদি কই, এই দেখো মাংস নিয়ে এসেছি, তাড়াতাড়ি ধুয়ে টুয়ে চটপট বসিয়ে দাও দেখি, একটু ঝাল ঝাল কষা কষা করবে কেমন? আর পোলাওটা কিন্তু জাফরানি করবে বলেছিলাম, মনে আছে তো? চিন্তা করো না ঠাকুরপো, সব ব্যবস্থা হবে। ও শুভ্রা, এত রান্না বান্না খাওয়া দাওয়া হবে, তুই যাস না, তুই গেলে আমারও খুব খারাপ লাগবে। মা আমারও তো ইচ্ছে করছে। পারমিতা ফোন করছে, দেখো তোমার জামাই আমার থাকা নিয়ে কি বলে। ও পারমিতা কি বললো গো? এই এখনকার দিনে সব বড়ই কি এরকম বউদেরকে আগলে আগলে রাখে গো? মানে কোথাও যাওয়া যাবে না, বাপের বাড়ি গেলে চলে আসতে হবে। আমি বাবা এইসব দিক থেকে খুব নির্ঝঞ্ঝাট, আমার বয়ফ্রেন্ডের এসব কোনো চাপই নেই, আমি তো পারমিশন নেওয়ার ধারই দাঁড়িয়ে না। কি বললে তুমি? বয়ফ্রেন্ড? এই আগে কোনোদিনও বলনি তো। তো তোমার বয়ফ্রেন্ড কি করে? হ্যাঁ মানে কেমন দেখতে, কি নাম, কিছু তো জানি না, বলো। পুরো আমার অপোজিট। আমি যতটা টকেটিভ ও ততটাই শাই। আমি একা কথা বলে যাই, চুপ করে শোনে শ্রোতা। নাম কৌস্তব। হ্যালো কৌশিক বাবু? হ্যাঁ আমি পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা বৌদি বলুন। বলছিলাম আপনার কাছে আমার একটা আবদার আছে, রাখতে হবে কিন্তু। হ্যাঁ বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন। বলছিলাম আমার ননদিনী যদি আজকে আমাদের বাড়িতে থেকে যায় তাহলে খুব অসুবিধা হবে। মানে আজকে আমরা না সবাই মিলে খুব আড্ডা টাড্ডা দিচ্ছি তো বাড়িতে, তাই ওকে ছাড়তে ইচ্ছা করছে না। প্লিজ একটু রিকোয়েস্টটা রাখুন, প্লিজ 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 প্লিজ। হ্যালো, আচ্ছা আমরা কিন্তু ধরে নিচ্ছি আপনি পারমিশনটা দিয়ে দিয়েছেন। যাব বাবা, রেগে গেল নাকি? এই শুভ্রাদি, তোমার বরের কি আমার গলাটা পছন্দ হয়নি? এই আমি তাহলে বেরোচ্ছি, রাতও হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বুঝলে। এই ফোন করছে দাঁড়ান। হ্যালো কৌশিক বাবু, ফোনটা কেটে গেছিল আসলে। হ্যাঁ আসলে অন্য কারুর গলা মনে হলো তো। হ্যাঁ আচ্ছা যাকে, কোনো অসুবিধা নেই, ও থাকুক না, কোনো প্রবলেম নেই। না আসলে শুভ্রা বলছিল আপনি দিল্লি থেকে ফিরেছেন সবে, আপনার অসুবিধা হবে। না না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ও আজ কেন, ও আরো বেশ কিছুদিন থাকুক না, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট ও যতদিন থাকতে ইচ্ছে হয় থাকুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ রাখুন। এই বৌমনি কি বললো গো? না মানে পারমিশন দিল কি দিল না বলো না, বলো। হ্যাঁ উনি পারমিশন দিয়েছেন। আস্তে 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 আমার লেগে যাবে। বলছিলাম ও ঠাকুরপো, একটু গরম গরম চা হয়ে যাক। দিচ্ছি এক্ষুনি।
এবার নাচ। কৌশিকবাবুর কথাগুলো যেন কেমন লাগলো। শুভ্রার যাওয়া না যাওয়া এসব নিয়ে তো ওনার কোনো মাথা ব্যথাই নেই, বরং শুভ্রা না গেলেই যেন উনি হাঁপ ছেড়ে বাঁচেন। এতদিন পর দুজনের সংসার শুরু হলো, অথচ বললি না তো মেট্রো করে কেন এলি রে? কি ব্যাপার কৌশিক, তুই শুভ্রাকে গাড়ি করে কেন নিয়ে আসিস? আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? আমি না হাতটা বন্ধক দিয়েছি। না না, আমি মনে হয় বড্ড বেশি ভেবে ফেলছি। শুভ্রা তো বলেছে ও ভালো আছে, ঠিক আছে, ও কেন আমাকে অযথা মিথ্যে বলবে? দিদি, তোর সাথে আমার একটা কথা ছিল, একটু শুনবি? ওইদিকে চল না। বল। শুভ্রাদির বর কৌশিকবাবু আজ আমাদের ব্যাংকে এসেছিলেন। সে কি? উনি তো আজই দিল্লি থেকে ফিরলেন, তো উনি কি জন্য এসেছিলেন? উনি কোনো হোম লোনের ব্যাপারে কথা বলতে এসেছিলেন। আসলে আমি ওনার সাথে কথা বলতে যাব, এমন একটা পরিস্থিতি হলো যে আমি আর কথা বলতেই যেতে পারলাম না। কি পরিস্থিতি? আরে ওনার তো আমাদের ব্যাংকের ম্যানেজারের সাথে তর্কাতর্কি শুরু হয়ে গেছিল। আমার মনে হয় বেশ কয়েকটা ইনস্টলমেন্ট বাকি পড়েছে। তাই নাকি? তারপর কি হলো? শেষমেশ কৌশিকবাবু খুব নরম গলায় আমাদের ম্যানেজারের সাথে কথা বলছিল, রিকোয়েস্ট করছিল আর কয়েকটা দিন দেওয়ার জন্য। আমার মনে হয় কি জানিস তো, বেশ মোটা অঙ্কের একটা লোন উনি কাটান। আচ্ছা, শুভ্রাদির তো নতুন বিয়ে হয়েছে, এই অবস্থায় এত টাকা লোন, ওদের তো কোনো বিপদ হয়ে যাবে রে। তোকে শুভ্রাদি বলেছে লোনের ব্যাপারে কোনো কথা? কৌশিক না একটা ফ্ল্যাট বুক করেছে, ওটারই ইএমআই আমাদেরকে টানতে হচ্ছে। হ্যাঁ বলেছে, ওই একটা একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে কথা হচ্ছে। কৌশিক বাবুর এত টাকার লোন, তো ইনস্টলমেন্ট বাকি। শুভ্রা কি জানে সব? আচ্ছা, তাহলে শুভ্রাদি রয়ে গেল। এইবার আমাদের ওগো শুনছো মিশন কিন্তু সাকসেসফুল করতেই হবে। একদম কাল থেকে আমরা সবাই মিলে একদম লেগে পড়বো ময়দানে। হ্যাঁ, মিলাও হাত। দিদি ভাই, বৌমনি একাই আছে, যাবে তোরা যা। শুভ্রাদি শোনো 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 শোনো, যা যা শিখিয়ে দিয়েছি সবকিছু ওখানে গিয়ে ঠিক ঠিক করে বলবে কিন্তু। যাও। আমি যদি খেতে ফেলি? কিচ্ছু খাটবে না, ভয় পেও না, যাও যাও শুভ্রাদি যাও। কি কি হলো? তুমি এরকম হুড়মুড় করে পড়ে যাচ্ছিলে কেন? পায়ে লেগে যেত তো। ও হোঁচট খেয়ে গেলাম। ও কি দেখছো ওদিকে? কিছু না কিছু না। এসো এসো এসো, এখানে এসো, তুমি বসো, আমি না আলমারিটা একটু গোছাচ্ছি। আমি বসবো না, আমার কোনো অসুবিধা নেই। কাজ করো না, আমার কোনো অসুবিধা নেই। করো করো, কাজ করো। তুমি কিছু বলবে? আমি কিছু বলবো? হ্যাঁ মানে না, মানে এ বাবা, দেখেছো দাদা ভাইয়ের কত জামা কাপড় আলমারিতে ডাই হয়ে আছে। এইসব কালারফুল জামা কাপড় তো দাদা ভাই পরেই না, এগুলো সব বের করে দাও। বের করে দিই বলো? ধরো আরো আছে, আমি নিয়ে আসছি। দেখো না, আমি কতবার বলেছি যে এগুলো রয়েছে, এগুলো পরে নিন, কিছুতেই শুনবেন না। বলছেন এইসব কালারফুল জামা কাপড় নাকি এইসব মানায় না ওনাকে। 3 ছেলে মেয়ের বাবা হয়ে গেছি আমি, এখন এইসব পরতে পারবো না। বেরই করে দিই বলো? বের করে দাও, বের করে দাও, বের করে দাও, সব বের করে দাও এগুলো। কি
কি বা হবে বলো তো, এগুলো সব ফেলে দাও। দাঁড়াও দাঁড়াও, আরো কিছু আছে, আমি সব বেরই করে দিই। যখন পরেন না এটা রেখে আর কি লাভ। আর কোথায় যেন জামা কাপড়গুলো ছিল, না এগুলো যেগুলো আছে সেগুলো সব ভালো। যাক বাবা, চলেও গেল। কি ব্যাপার হলো? শুভ্রা এলো, জামা কাপড়গুলো নিল, নিয়ে চলে গেল। কি জানি বাবা, আমি আমার কাজগুলো করে যাই। দিদি ভাই তুই কি করছিলি বলতো? হ্যাঁ, এক্ষুনি তো ঝুলি লাট করে দিত পুরো। হ্যাঁ, বলছিল দেখলি পুরো পড়া মুখস্থ করার মতো। জামা কাপড়গুলো রেখে কি হবে? হ্যাঁ, পরে না যখন ফেলে দাও, ফেলে দাও, আলমারি থেকে সরিয়ে দাও। এই সবসময় আমার ভুল ধরবি না তো, যেভাবে ও কাজটা তো করে দিয়েছি। হ্যাঁ দিদি ভাই, আমিও না তোর মতো কোনো কাজ করতে গেলে খুব নার্ভাস হয়ে যাই। তাহলে তুই উতরে দিয়েছিস, আমিও তো একবার ধেড়েই ফেড়ে একবার কাণ্ড করতাম। এ বাবা অনিতা, এই মিশনে কিন্তু দেরি পেলে একদম হবে না। আমাদের খুব সিরিয়াসলি আর এফিশিয়েন্টলি কাজটা করতে হবে, নইলে এই মিশন গোল্লায়। দাঁড়াও, আমি চট করে একবার আসছি। এই শোনো, আস্তে আস্তে মিশনে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি যে যা পারমিতাকে সরা ওখান থেকে, দাঁড়াবে তো জামাটা পরবে। যা, হ্যাঁ হ্যাঁ তুই যা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ও বুঝতে পারছি না তো। ওয়েট, মিস্টার গাঙ্গুলি নাকি এখন আর রংচঙে পোশাক পরেন না। পরবেন পরবেন, এবার শালির কথায় এই রংচঙে পোশাকটা পরবে। এবার দেখবো পারমিতা দি। আগ তন মন মে লগে, রাধা कैसे न जले,